গুড মর্নিং ফ্রেন্ডস। এখন হচ্ছে সকালবেলা। আজ রবিবার। ইয়েস, আজ রবিবার। উঠে মানে ঘুম থেকে উঠেছি মাত্র, এখন 10:30 বাজে। মাত্র উঠিনি, আধা ঘন্টা হয়েছে। রুটিগুলো ভেজে নিয়ে আসছি আর হয়ে আছে। এখন দাঁড়াও বাবা, কারেন্ট চলে গেল। তারপরে এখন নাস্তা করবো, এরপরে কি রান্না বান্না করবো বা কাজ করবো দেখি। রাতে কাপড় কেচে টেচে তারপরে ঘুমিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড আসছিল 12:30টায়, কারণ ফেরি পার হয়ে পার আসতে হয়, তো ফেরির জন্যই বসেছিল। যতটুকু গাড়ির পথ ছিল তো হোন্ডাতে করে আসছে, পরে ঘাটে এসে অনেকক্ষণ বসেছিল, যার জন্য একটু লেটই হয়েছে বাড়িতে ফিরতে। তো যাই হোক, সে তো ভোরে চলে গিয়েছে বাচ্চাদের পড়াতে, আর আমরা নাস্তা করবো। এখনো নাস্তা করিনি, তো নাস্তা করি। নাস্তা খাওয়া শেষ, এখন এলাম নাস্তার বাটি ঘাটি একটু ধুয়ে নিতে। জি মাম্মি, ওখানে সবই আছে। সে হোটেলে কি কি আছে না আছে জিজ্ঞাসা করে। আমরা যে দাঁড়াও, রাখো বলো। বলছে যে, আমি বলতেছি যে চলো আমরা, ওরা চলে যাক, আমরা যাবো কুয়াকাটা যাবো, আমরা ওখানে হোটেলে থাকবো। তারপরে এখন তাই জিজ্ঞাসা করে যে কি কি আছে না আছে, হোটেলে কি আছে না আছে এগুলো জিজ্ঞাসা করে। বলে ঘুমানোর জায়গা আছে কিনা, ওয়াশরুম আছে কিনা। তারপরে কাব্য বলছে যে মাম্মি, আপেলও কি কিনতে পাওয়া যায় ওখানে, মানে বিভিন্ন কথা। এই আর কি। দেখি আমার মুরগিদের একটু খাবার দিয়ে। আজকে এখনো দুধ দিয়ে গেল না কেন বুঝতে পারছি। হ্যাঁ, দুধের পট খালি, দুধ দিয়ে যায়নি কেন। এর নিচেও খাবার রাখি, এই মুরগির বাচ্চাগুলো নিচেই থাকে, এরা আর উপরে ওঠে না এখন। আগে যেমন ওই যে বড়গুলোর সাথে যেগুলো ছিল, আরও যতগুলো ছিল, 5টা, মোট 8টা ছিল, তো এই 5টা তো খেয়ে ফেলেছি, আর 3টা রেখেছি, একটা রাতা, 2টা মুরগি রেখেছি। আর পরের এই যে এইগুলো 6টা, এই 6টা নিচে থাকে, তো ওদের সাথে আবার এই বড় 3টা ওইখানে থাকে। এখন আর ঘর বেয়ে বেয়ে মানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠে না, এই হচ্ছে অবস্থা। আর হাঁসগুলো সব ছাদে থাকে। ওরা কাপড়গুলো এই তো রোদে দিয়ে মানে বেলকনিতে শুকাতে দিয়েছি, আমার বেলকনিতেও দিয়েছি। আমার বেলকনি পুরো ভরা, রাতেই কেচেছি। আবার এখন আরও কিছু কাচতে হবে, কাজের শেষ নেই। তো দুধ দিয়ে যায়নি, আর আমি গরুর দুধের চা ছাড়া খেতে পারি না। আমি পাউডার মিল্কের চা খেতে পারি না। ওটা একটা যে মানে যে সুঘ্রাণটা বের হয়, ওটা আমার কাছে সুঘ্রাণ মনে হয় না। তো যাই হোক, এই জন্য আর আমি গরুর দুধ ছাড়া চা বানাই না। আগে যেমন ডিপ্লোমা কিনে কিনে চা খেতাম, তো তখন মাত্র সবে শুরু করেছি চা খাওয়া, তো চার যে আসল টেস্ট, ওটা ওইভাবে আসলে বুঝতে পারতাম না, শুধু চাই খেতাম। এরপরে আস্তে আস্তে খেতে খেতে এখন গরুর দুধ দিয়ে কয়েকবার খেয়েছি, আরে গরুর দুধ তো খুব বেশি মজা লাগে চা। পরে এই তো শুরু করেছি, এখন আর ওই ডিপ্লোমা দিয়ে চা খেতে পারি না। তো এখন রং চা খেতে হবে, যেহেতু দুধ দিয়ে যায় না। ঈদের জামাও নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যাগ গুছাচ্ছে, চলো চা বানাই। এইখানে লাইট একটা কেটে গিয়েছে, না লাইট কাটেনি, মানে সুবিধে অসুবিধা হয়েছে, তো এই জন্য রান্নাঘরটা একটু অন্ধকার লাগছে। রং চা বানাবো, চা তো খেতেই হবে, দুধ চা বা রং চা যেটাই পাই। চাওয়া হাট ছাড়া বাঁচা যায় না, চাওয়াই খেতে হবে। বসিয়ে দিলাম। এগুলো এইভাবে রেখে দিই,
এটা তো একটু দুপুরবেলা একটু রান্না করার জন্য দরকার হবে। মোটামুটি ক্লিন করা সবই আছে, তো মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে করে না। এই বাসনগুলো এখন একটু ধুয়ে ফেলি। আমি সাথে সাথে সব কাজ করে ফেলি, যার জন্য আর কোনো মেঝে হয় না। আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। বাসন ছিল না, ওই সকালে নাস্তা খাওয়ার পরে দুই একটা যেটা হয় ওটা ক্লিন করেছি, আর কোনো কাজ নেই। ময়লাটা ফেলে এটা আছে, ময়লা রেখেছি, ময়লাটা এখন ফেলে দিব। তো হয়ে গেল আমার কাজ, চা বসাতে বসাতে। এখন নিজে বসে একটু চা খাবো, এরপরে সাদা কিছু পরিষ্কারের কারণে আমার ঘরে কখনোই আসরা হয় না। নভিনার বাবার, তো ওইগুলো একটু ধুয়ে দিব, চা পাতা দিতে হবে। মাঝে মাঝে রং চা খেতেও ভীষণ ভালো লাগে আমার। আর আমি যখন দেখি যে কোথাও কনডেন্স মিল্কের চা, সেখানে আমি কখনোই ওই চাটা খাই না, আমি রং চা খাই। আর রং চা আমার আদা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে কালো জিরা দেয়, অনেক দোকানে আর কি, চার দোকানে লবণ দেয়, তারপরে বিভিন্ন মশলা এটা ওটা দেয়, কিন্তু না, আমি ওটা দিয়ে খেতে পারি না। আমার কাছে রং চা মানে হচ্ছে আদা দিয়ে, একটু আদা দিলে দিবে বা একটু লেবু দিল, কখনো লেবু দিয়েও তেমন একটা বেশি পছন্দ হয় না, শুধু আদা চাটাই বেশি ভাল লাগে আমার কাছে, রং চা। আচ্ছা দেখো, এই চাটনিটা না আমার অনেক, এই চাটনিটা দেখো কত সুন্দর হয়, যে আমাকে দেখা যায়, তাই না? তো এটা দিয়ে কিচ্ছু দেখা যেত না, পুরো কালো হয়ে গিয়েছিল। এরপরে আমি কি করেছি, বুদ্ধি করে আমি চুলাতে দিয়েছি, চুলায় এভাবে তাপ দিয়ে, এবার তাপ দিয়ে দিয়েছি, পরে পুড়ে গেছে। ভিতরে যে চা পাতাগুলো ছিল এত বছরের, সেই চা পাতায় আর দুধ চা বানাই তো আটকে গিয়েছে। এরপরে পোড়ালে দেখা গিয়েছে ভিতরে ছাই ছাই হয়ে গেছে। পরে আমি একটা স্টিলের মাজনি দিয়ে ভীম দিয়ে একটু ঘষা দিয়েছি, আর দেখি কালি কালির মতো শুধু উঠছে, অত জোরেও প্রেস করার দরকার হয়নি, আস্তে ঘষা দিয়েছি, ওতে উঠে গিয়েছে। পরে দেখো কত সুন্দর সাদা হয়ে গিয়েছে, একদম সাদা। এখন চা পড়ে, খুব সুন্দর চা পড়ে, আগে রং চাটাও পড়তো না, এমন অবস্থা হয়েছে। তো ভাবলাম ফেলে দিব, তার চেয়ে দেখি কোনো কিছু কেরামতি করতে পারি কিনা। অনেক চা মানে ছাঁকনি ইউজ করেছি, আমার আবার ছাঁকনির প্রতি ভীষণ টান, ভালো লাগে আর কি ছাঁকনি, আমার কিউট কিউট ছাঁকনি দেখতে, কেন জন্য আমি জানি না। তো এই ছাঁকনিগুলো না, এই খেনের যে বাট এগুলো ভেঙে ভেঙে গিয়েছে, কিন্তু এই ছাঁকনিটা আজ 2 বছর হলো ইউজ করছি, এখনো কোথাও কোনো জায়গায় ভাঙেনি, এটাও ভাঙেনি। 2-1টার আবার দেখা গিয়েছে নেটের এখান থেকেও খুলে খুলে যায়, কিন্তু না, এটা ভালো, খুব সুন্দর একটা ছাঁকনি। আমার ঢাকা বাসাতে একটা ছাঁকনি ছিল, অনেক বছর ইউজ করেছি, অনেক বছর। তো ওই ছাঁকনিটা আমার এত ভালো ছিল, পরে আমার বোন সুরভির ওর বাচ্চা হৃদয়, ওরা আমার বাসায় বেড়াতে আসে, পরে হৃদয় একটু খেলা করেছিল ওটা দিয়ে, পরে ভেঙে গিয়েছিল। হ্যাঁ ও বাবারে, সব গোছাই ফেলছো? অনেক সুন্দর ব্যাগ গোছানো হয়েছে তো মাম্মি। হ্যাঁ, আমার মা পারে, সব পারে আমার মাম্মি। যাও রেখে দাও বাবু, গল্প হলো, চা খাই, কাজ আছে। রং চা দিনে 2 বার খাওয়া ভালো, চিনি ছাড়া। আর দুধ চা সারাদিনে 1 বার খাওয়াই ভালো, তারপরে 2 বার খাওয়া যায়। আর রং চা কয়েকবারই খেতে পারো, রং চাটার কথা বলছি, রং চা কয়েকবার খেতে পারো, কিন্তু চিনি ছাড়া।
কিন্তু চিনি ছাড়া বাবারে আমি ভাবতে পারি না। একটা সময় খাইতাম, সেই সময় কেন যেন পারতাম সব কিছুই। এই যেমন এত সুন্দর করে রং চা বানাতাম আমি, মনে করো চিনি ছাড়া, চিনি ছাড়াই খেতাম, বড় মগ ভর্তি চিনি ছাড়া চা খেতাম, রং চা। তো ভালোই লাগতো, দেখা যেত যে মানে ঠোঁট পর্যন্ত আমার ইয়া হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। রং চা এত লিকার দিতাম, এত কড়া করে আমি রং চা বানাতাম। আমার মানে কড়া না হলে আমার কাছে ভালো লাগতো না। এখনো আমি খুব বেশি লিকার দিয়ে চা খাই। চলো এই দেখো, জানলা দিয়ে দেখা যায় কত কাপড় শুকাতে দিয়েছি। আরো দেবো গো বাবু, আরো দিব। এই যে দেখো, অনেক বাচ্চাদের গুলো দিয়ে দিয়েছিলাম। রাতে কাজ করলে এই হচ্ছে সুবিধা, সকালবেলা অনেকটা সময় পাওয়া যায়। ব্যাগ, আরে ব্যাগ রে, ব্যাগ গোছানো। শোনো, এখন আলমারি আটকে রাখো। এই ঘড়ি সব বের করছো কেন তোমার বাবার? বেশি গরম হয়ে গেছে। আমার এই তাওয়াটার বয়স হচ্ছে 12 বছর। 12 না, নভেরার বয়সটা এখন 16, বেশি 14 বছর হয়ে গেছে এটা। এইটা তাওয়াটার বয়স 14 বছর। নভেরার বয়স যখন 2 বছর তখন এই তাওয়াটা কিনেছিলাম। যত্নে রত্ন থাকে, তাই না? এই ভিডিওর ক্লিপটা হচ্ছে পরের দিন দুপুরবেলা থেকে আবার শুরু করেছি। আসলে কি একদিন ভিডিওটা আমি টানতে পারছি না, একটু সমস্যার কারণে। তো যাই হোক, এটা পরের দিন দুপুরবেলাতে রান্না করছি। আর এই তো এইভাবেই পেঁয়াজ কুচি করে আমি রেখে দিই, একদমই ভালো থাকে। সকল মশলাগুলো আসলে রেডি থাকলে কি হয়, রান্না করতে ঝামেলা হয় না, কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা সবাই জানো, তারপরও নতুন যারা, এখনও যারা আমার মধ্যে এভাবে সংসার করা শুরু করনি, তাদেরকে বলছি, আমিও যখন নতুন ছিলাম জানো, মানে কোনো কুলই পেতাম না কাজ করে। তো যাই হোক, এখন তো কাজও করি, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু একবারেই করে ফেলি, নিজেও পরিপাটি থাকি। তো এখন হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি। আজ ডাল রান্না করে নিয়েছি, ভাত করেছি, গরুর মাংস করেছি। ইদানিং শুধু এই রান্নাগুলো হচ্ছে, ঈদের আগের দিন থেকে শুরু করে মানে এখন অবধি শুধু গরুর মাংস, ডাল, ভাত, এই। তো রান্নার সাথে সাথে এখন আমি কিচেনটাও গুছিয়ে নিচ্ছি। যেমন ফ্রিজ মোছা থাকে, প্রতিদিনই ফ্রিজটা মুছে নেই, কারণ মশলা টশলা বের করতে হয় রান্না করার সময়ে, এজন্য আমি একটু মুছে রাখি। তো ডিম নিয়ে আসছে, ডিমের দাম এত বেড়েছে। আমার হাজব্যান্ড বলে দিন দিন শুধু বেড়েই চলছে ডিমের দাম। আমি বলি কত করে এখন? বলে কি 60 টাকা করে হালি। আমি যে ধরে নাও এখনও সস্তা, কারণ 100 টাকা করে হালি হবে হয়তোবা। স্বর্ণের দামের মতো ডিমের দামও বেড়ে যায় ধীর ধীর করে। তো এখন ফ্লোরটাও মপ করে নিচ্ছি। ফ্লোর মপটা আমি হাতেই করি, এটা আমি মপ দিয়ে করি না, এই তো গামছাটা দিয়ে করি। আমি এক্সট্রা একটা গামছা কিনে নিয়েছি নিচে মোছার জন্য, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন আমি সাবান বের করে দিচ্ছি, গোসলের সাবান নেই। কালকে আমি আমার বাথরুমটা এত সুন্দর করে ডিপ ক্লিনিং করেছি, তো আজ ভাবলাম আমার হাজব্যান্ডের বাথরুমটাও ক্লিন করে দিই। আমার বাথরুমটায় শুধু আমি যাই, আর আমার হাজব্যান্ডের বাথরুমে, ওটা কমন বাথরুম, ওটা সবাই যায়। তো ওই বাথরুমটা আজ ভালো করে ক্লিন করব। আর আমারটা তো অফ ক্যামেরাতেই ক্লিন করে নিয়েছিলাম। তো এখন আমি মাংসটা একটু জাস্ট প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সিটি হচ্ছে। তো এই তো এত সুন্দর পরিষ্কার হয়েছে চকচক করে। আর আমার বাথরুমটা টাইলসটা লাগানো আছে সাদা, তো সাদার কারণে আরও বেশি উজ্জ্বল লাগে, বেশি ফুটে ওঠে।
আমার হাজব্যান্ডের বাথরুমের যে ওয়াল, ওখানে আমি মার্বেল যে কোটেক করা টাইলস ওটাই দিয়ে দিয়েছি, কারণ আসলে এটা সিলেক্ট করাটা আমার একটু ভুল হয়েছে। তো দেখো কতটা ময়লা হয়েছে, ক্লিন করার পরে বুঝবে, আর কত হিজিবিজি হয়ে আছে, ছোট বাথরুম আরও ছোট হয়ে আছে। একদম শুধু সাজাবার পালা। তো এই তো শুধু একটা ফুলের মানি প্লান্ট গাছ রেখেছি, আর্টিফিশিয়াল, ওটা। খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে এসে সে ঘুমাচ্ছে, আমি আমার রুমে চলে আসছি। যার যার রুমের মধ্যে আমার হাজব্যান্ডের রুমে সে ঘুমাচ্ছে, কাব্য মাস বিলেও তার রুমে চলে গিয়েছে, আর আমি আমার রুমে একটু এখন শুবো, রেস্ট নিব। তারপরে বিকেলবেলা আবার দেখা হচ্ছে চার সঙ্গে। হাই ফ্রেন্ডস, চলে এলাম চা বানাতে। মাথাটা ভীষণ ব্যথা করছে, তো একটু চা খেতে হবে। কারেন্ট ছিল না এতক্ষণ, তো বাতাস করলাম কাব্য মাসবিলকে। আর আমার চার্জার ফ্যানও নেই, আর সোলার যে লাইট ছিল ওটার ব্যাটারিটাও নষ্ট হয়ে গিয়েছে গত বছরে। তো আমারও চোখে ঘুম, কিন্তু এখন ঘুমের হিতে পরিণত হয়েছে মাথা ব্যথায়, কারণ অনেকটাই ঘুম আসছিল যখন কারেন্ট চলে গিয়েছে। তো ওদের বাতাস করতে করতে আমার এখন মাথা ব্যথা ধরে গিয়েছে। তো ভাবলাম এখন আমি একটু চা খাই, একটু শুয়েছিলাম যে দেখি ঘুম আসে কিনা, ঘুম আর আসছে না, তো চা বানাই। তো চা খেতে খেতে তোমাদের জন্য ভিডিও রেডি করতে হবে। গতকাল ভিডিও দিতে পারিনি, তো আজকে ভিডিও দিতে হবে। দুধের চা বানাবো, কিন্তু বেশি গাঢ় করব না, হালকা। ইদানিং দুধও কম দিয়ে যাচ্ছে, মানে ওনাদের বাসায় হয়তো বা গেস্ট আছে, এজন্য 1 কাপের একটু কম নিয়েছি দুধ। চা পাতা, আমার এটা কফি স্ট্যান্ড বানিয়েছি, কফি স্ট্যান্ড না সরি, মানে চার স্ট্যান্ড বানিয়েছি। চা, চিনি, চা পাতা, কফি এটা রাখতাম এটার ভিতরে। তো দেখাই কেমন হয়েছে। এটার ভিতরে এটা 4টা খাপ আছে, তো সুন্দরভাবে ধরে যেতে ছোট ছোট। তো এই দুটো ভেঙে ফেলেছি, এরকম কফির জার, দুটো কফির জার ভেঙে ফেলেছি। তো এটা হচ্ছে ছোট্ট কফির জার, এটা আমার 8 দিনে যখন কাব্য হবে যেদিন, ওদিন কিনেছিল। তো আমি আর আমার হাজব্যান্ড তো প্রচুর কফি খাই, চা খেতাম, প্রচুর কফি খেতাম আগে। তো এটা কিনেছিল, আমার রুমে বসে এটা বানাইছিল, আমাকে দিয়েছিল বানিয়ে বানিয়ে। তো তখন এই স্মৃতিটা, এই তো সেদিনের কথা, 3 বছর শেষ হয়ে গেল, কিন্তু আমার কাছে মনে হয় যে এই তো কালকের কথা। চলো চা বানাই। তো আসলে এই সমস্ত সব কিছু স্মৃতি, যেমন আমার কাব্যর ডেলিভারিতে তো এই শরীয়তপুর থেকে আমাকে রেফার করলো ঢাকাতে, পরে ওখানেই যাওয়া হলো। তারপরে আমি মানে সিলেক্ট করলাম যে 8 দিনে সিজার হব, তো ওখানেই হলাম। তো যেদিন আর কি সিজারটা হবে, উফ কি কঠিন অবস্থা, খুব খারাপ অবস্থা গেছিলো সেদিন। মাসবিলটা একদমই ছোট, আর আমি এরকম প্রেগনেন্ট, মানে এই সকালবেলায় আমার সিজার হবে। আর আমি ওখানে পৌঁছাইছি হচ্ছে 5টার দিকে, বিকেল 5টার দিকে পৌঁছাইছিলাম। আর দিন তো খাওয়া নাই, দাওয়া নেই, রেস্ট নেই, কিছু নেই, তাড়াতাড়ি যেই কেবিনটা নিয়ে শুয়ে পড়েছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড মাসবিলকে নিয়ে ভীষণ তালাজ্বালা করছিল। মাসবিল একবার আমার কাছে থাকতে চায়, একবার আর বাবার কাছে, তো আমার কাছে রাখতে দিচ্ছিল না, কারণ ডাক্তার বারবার এসে আমাকে দেখতে ছিল, আমার কন্ডিশন ভালো ছিল না এই জন্য। তো যার জন্য আমার কাছে আর রাখতে দিচ্ছিল না ছোটো বেবিকে।
তো এদিকে মাসবিলো ওর বাবার কাছে থাকবে না। কি যে যন্ত্রণা, কেউ নেই পাশে। আর আমার বড় মেয়ে ছিল, বড় মেয়েও তো তখন ছোট। তো সব মিলে আমি তো মনে করেন যে এক কথায় মৃত্যুশয্যায় পড়ে আছি বেডে। মানে মনটা তো মরেই গেছে, আর দেহটা হালকা পাতলা নড়ছে। তো অনেক কষ্টের ছিল সেই দিনটা, ভীষণই কষ্টের ছিল, যেটা বর্ণনা করতে পারবো না। আর করতে গেলে আমার আবার সেই মুহূর্তটা চলে আসবে আমার ভিতরটা। হয়তো বা বাকি এই এখন যে কয়টা মানে যেটুকু সময় আছে, যেমন এখন তো বিকেল 5টা বাজে, পরে দেখা যাবে যে আজকের বিকেলটাই মাটি হয়ে যাবে, রাতটাও ভালো কাটবে না। আমি এত কষ্ট আর বয়ে বেড়াতে পারি না, মানে খুব কষ্টের দিনটা গেছে আর কি। যাই হোক, আসলে স্মৃতি সুখের হোক বা দুঃখের হোক, দুটোই কাটায়। স্মৃতি, সুখ, দুঃখ দুটোই মানুষকে মর্মাহত করে দেয়। তো যাই হোক, চলো চা বানাই, চা খাই। এই চাই জানো আমার, এই চাই হচ্ছে আমার বন্ধু, চাই আমার প্রেম, চা আমার ভালোবাসা, চা আমার মানে এনার্জেটিক একটা পন্থা, একটা ওষুধের মতো কাজ করে। চলো চা হতে থাকুক, আর কাপু মাসবিলো ঘুমাচ্ছে, আমি এখন তোমাদের জন্য ভিডিও এডিটিং করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করে দেব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। আমি আশা করি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। তবে কমেন্টস কেন করো না বলো, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।